আসসালামু আলাইকুম। আমরা যারা শ্রদ্ধেয় রিপন স্যারের কাছে প্রতিদিনের ডেইলি অর্ডারটা সাবমিট করি যে সফটওয়্যারের মাধ্যমে, তো সেই সফটওয়্যারের মাধ্যমে আসলেও টিএডিএটাও জেনারেট করা যায়। তো আমরা অনেকেই এটা প্রতিনিয়ত জেনারেট করি, কিন্তু আমরা যারা এখনও পর্যন্ত এই সফটওয়্যার দ্বারা খুবই স্মুথলিভাবে টিএডিএটা জেনারেট করি না, তো ভিডিওটা তাদের জন্য। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং এর পরের মাস থেকে বা এই মাস থেকে আপনারা টিএডিএটা এর মধ্যে জেনারেট করতে পারবেন। তো কিভাবে করব, আমি আমার সফটওয়্যারের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এখানে আসার পরে প্রথমে দেখবেন আপনার নিচের দিকে অ্যাড টিএ অ্যান্ড ডিএ নামের একটা অপশন আছে। রিপোর্টের নিচে অ্যাড টিএ ডিএ, এটার উপরে আগে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে প্রথমে আছে হচ্ছে ডেট। এখানে যে কোনো একটা ডেট, আজকে ধরেন 1 তারিখ, 1 তারিখটা এখানে সেট করে দিলাম। এরপরে এখানে প্লেস ফ্রম, অর্থাৎ আপনি আজকের মার্কেটে আপনি যে মার্কেটের নামটা দিচ্ছেন এই মার্কেটে কোথায় থেকে কোথায় পর্যন্ত যাবেন, মানে প্লেস ফ্রম, এখানে কোথায় থেকে যাচ্ছেন। যেমন আমি আহসানগঞ্জ থেকে আমি মার্কেটটা প্রতিদিন শুরু করি, যেহেতু আমার পয়েন্টটা আহসানগঞ্জ। তো এখান থেকে আমি শুরু করলাম। এখন আমার আজকের দিনের মার্কেট কোনটা, ধরেন কথার কথা আজকে আমি রনশিবাড়ি মার্কেটের টিএডিএটা অ্যাড করব। তো আমি এখান থেকে রনশিবাড়িটা অ্যাড করে দিলাম। তো আমি কি করলাম, প্রথমে হচ্ছে প্লেস ফ্রম, আমি কোথায় থেকে মার্কেটটা শুরু করতেছি সেটা এখানে লিখলাম এবং মার্কেটের নামটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে এই মার্কেটের ডিস্টেন্সটা কতটুকু, মানে এই মার্কেটে যে আমরা যাই এটার যে কিলোমিটার আছে, এই কিলোমিটার কত কিলোমিটার, ধরেন কথার কথা আমি এটা 35 কিলোমিটার এটা রান করব। তো আমি এখানে 35 কিলোমিটার দিলাম। এটা আমি কিসের মাধ্যমে যাই, রিক্সা হইতে পারে, বাস হইতে পারে, হ্যাঁ আমি রিক্সা দিয়ে দিলাম। এরপরে এই যে 35 কিলোমিটার আমি যাচ্ছি, এই 35 কিলোমিটারের আমার খরচ কত হইল, কথার কথা 105 টাকা। জাস্ট এটা বোঝানোর জন্য 105 টাকা, এটা হচ্ছে টিএ অ্যামাউন্ট, হ্যাঁ। এবং ডিএ কত, আমার ধরেন 125 টাকা প্রতিদিনের ডিএ। তো আমি 125 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে 130 টাকা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, হ্যাঁ। আপনার কি কাজ, এখান থেকে কোথায় থেকে যাচ্ছেন, কোন মার্কেটে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। করার পরে এইটার কিলোমিটার, এই মার্কেটে ডিস্টেন্স কত কিলোমিটার সেটা লিখবেন। এরপরে মেড অফ ভাইকেল, এখানে ভাইকেলটা সিলেক্ট করে দিবেন। টিএ কত, এরপরে হচ্ছে ডিএ কত, দেওয়ার পরে আপনি এখানে এসে সেভ করে দিবেন। এইভাবে আপনার, আমি তো আজকে শুধুমাত্র রনশিবাড়িটা অ্যাড করলাম, এইভাবে আপনার যে কয়টা মার্কেট সে কয়টা প্রথম একটা দিন এটা একটু অ্যাড করে রাখবেন। একবারই এটা জীবনে একবারই করতে হবে, আর বারবার এর সুবিধাগুলো আমরা ভোগ করতে পারবো। তো এখানে ধরেন আমি এইভাবে 6টা মার্কেট আমি অ্যাড করে নিলাম। 6টা মার্কেট অ্যাড করার পরে আমরা কি করব, যখন 6টা মার্কেট কমপ্লিটলি অ্যাড হয়ে যাবে এরপরে আমরা কি করব, যখন আমরা সেলস দিব, আমরা অর্ডার সাবমিট করি, এখান থেকে অর্ডার সব কিছু কমপ্লিট করার পরে যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে আমরা কি করব, জেনারেট টিএডিএ, অ্যাড টিএডিএর মধ্যে আমরা টিএডিএগুলো সেভ করে রাখবো এবং জেনারেট টিএডিএর মধ্যে আমরা প্রতিদিনের অর্ডারটা সাবমিট করার পরে আমরা টিএডিএটা জেনারেট করে দিব। যেমন এই দেখেন জেনারেট টিএডিএর উপর ক্লিক করলাম, আমি এখানে 1 তারিখ যদি আমি সিলেক্ট করে দিই এবং টিএডিএ এখানে আমি সিলেক্ট করতে হবে আমি কোন মার্কেটে টিএডিএটা করতেছি, মানে 1 তারিখে আমার কোন মার্কেট, হ্যাঁ 1 তারিখে আমার তিলাবাদুর মার্কেট, কিন্তু তিলাবাদুর মার্কেটের কোনো ভ্যালু আসে নাই। কী জন্য আসে নাই দেখেন, কারণ আজকে আমি এখনও পর্যন্ত অর্ডার সাবমিট করিনি, হ্যাঁ আমি অর্ডার সাবমিট করলে আসবে। তো আমি এটা গতকালেরটা দেখাই, 31 তারিখ, 31 তারিখকে সিলেক্ট করলাম। 31 তারিখ আমার কোন মার্কেট ছিল, নবাবের তাম্বু ছিল। তো নবাবের তাম্বু যখনই আমি সিলেক্ট করে দিলাম, এই দুইটা কাজ সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে প্লেস ফ্রম আহসানগঞ্জ এবং মার্কেটের নাম নবাবের তাম্বু, ডিস্টেন্স কিলোমিটার 19 কিলোমিটার, রিক্সাতে গিয়েছি, আমার টিএ অ্যামাউন্ট 170 টাকা, ডিএ অ্যামাউন্ট 125 টাকা, টোটাল হচ্ছে আমার 195 টাকা, হ্যাঁ। এবং এই যে 31 তারিখে আমার যে কয় টাকা অর্ডার ছিল সেটাও অটোমেটিক্যালি এর মধ্যে আসবে, হ্যাঁ এসে যাবে। আসার পরে আমার আর কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র তারিখটা সিলেক্ট করবে এবং সেই তারিখে আমি কোন মার্কেটে গিয়েছিলাম, উপরে তারিখটা সিলেক্ট করবে এবং সেই তারিখে কোন মার্কেটে গিয়েছিলাম, কোন মার্কেটে অর্ডারটা আমি নিয়েছিলাম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলে সব কিছু অটোমেটিক সফটওয়্যার এখানে আপনার সামনে শো করিয়ে দিবে। কারণ আমরা তো যখন টিএডিএ করি
তখন কোন মার্কেটে কয় টাকা অর্ডার ছিল সেটা টিএ এবং ডিএ এগুলো হিসাব রেখে মানে রাখতে খুবই সমস্যা হয়। আর এগুলো ভুলে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, অনেক মিসগাইড হয়ে যায়, এর মধ্যে মিস্টেক হয়, যার জন্য করে আমরা এটা সফটওয়্যারের মাধ্যমে দিব যাতে করে আমাদের এই সমস্যাগুলো আর না হয়। তো এখান থেকে জেনারেটের উপরে ক্লিক করে দিলে আপনার এই 1 তারিখের টিএডিএটা জেনারেট হয়ে যাবে। 31 তারিখ আমি যেহেতু সিলেক্ট করেছি, 31 তারিখেরটা জেনারেট হয়ে যাবে। তো জেনারেট হওয়ার পর এইভাবে যখন প্রতিদিন আপনি অর্ডার দিবেন, অর্ডার শেষে অনলি 10 সেকেন্ড লাগবে আপনার টিএডিএটা জেনারেট করতে। প্রতিদিন করে রাখলে সুবিধা হবে। আর যদি বলেন যে আমি একদিনই করব, সেটাও করতে পারবেন, কিন্তু মার্কেটের নামগুলো লিখে রাখতে হবে যে কয় তারিখে কোন মার্কেট। হ্যাঁ, আর বাদ বাকিগুলো আপনার মনে রাখতে হবে না, এগুলো সফটওয়্যার মনে রাখবে। তো এইভাবে জেনারেট করার পরে আমরা যখন এখান থেকে এসে দেখেন আমি গত মাসের টিএডিএটা আমি বের করি, এখান থেকে ধরেন আমি সব কিছু টিএডিএটা জেনারেট করছি, সব অল ওকে। তো এখন আমার কি করতে হবে, যখন আমি এই টিএডিএটা যখন আমি আমাদের বগুড়া ডিভিশনে যখন পাঠাবো, তখন আমাদের কাজ হচ্ছে এখানে এসে জেনারেট টিএডির উপর ক্লিক করব। করার পরে আমরা নিচের দিকে আসব, সার্চ করতে হবে। দেখেন স্টার্ট ডেট মানে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত। আমি গত মাসের 22 তারিখ থেকে সার্চ করব। এই মাসের গত মাসের না, তারও আগের মাসের 22 তারিখ, যেহেতু এটাও মাস চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে এই মাসের গত মাসের 21 তারিখ পর্যন্ত আমার টিএডিএটা আমি দেখতে চাই। এখান থেকে সার্চের উপরে আমি ক্লিক করব, মানে তারিখটা সিলেক্ট করে দিব যে আমি 22 তারিখ থেকে 21 তারিখ, গত মাসের 22 তারিখ থেকে এই মাসের 21 তারিখ পর্যন্ত আমরা এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে সব কিছু অটোমেটিক্যালি সফটওয়্যার কাজ করে দিয়েছে, কোন তারিখে কত টাকা অর্ডার হয়েছিল, কী সমাচার, সব কিছু হয়ে গেছে। তো আমাদের এখানে কাজ কি, আমরা যখন এখানে সব কিছু কমপ্লিট দেখতে পারবো যে আমার সব কিছু হয়ে গেছে, তখন আমাদের আর কোনো কাজ নেই। এখানে এসে দেখবেন উপরে দেখেন পিডিএফ, প্রিন্ট পিডিএফ এবং ক্লিয়ার জেনারেট। এই যে পিডিএফের উপরে আমি ক্লিক করে দিব। পিডিএফের উপরে যখন আমি ক্লিক করব, তখন আমাদের এইটার একটা ডকুমেন্টস আমাদের মোবাইলের মধ্যে সেভ হয়ে যাবে। তো দেখেন আমি এটা সেভ করতেছি, সেভ করলাম। সেভ করার পরে আমি এখান থেকে ওপেন করব। তো ওপেন করলে আমরা দেখতে পারবো যে আমাদের টিএডিটা একদম ফুললি জেনারেট হয়ে গেছে, একদম খুব সুন্দর এবং স্মার্টভাবে, খুবই স্মার্ট কোয়ালিটি। দেখেন আমাদের টিএডিটা অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যার দিয়ে আমরা জেনারেট করেছি, এবং এখানে আমাদের ম্যানুয়ালি কোনো কাজ করতে হয়নি। আমি এখানে এটা যেহেতু সফটওয়্যার জেনারেটেড রিপোর্ট, এটা আপনি সিগনেচার করতেও পারেন অথবা নাও করতে পারেন। এখানে এটা অফিসে পাঠালে ডিএম স্যার এটা অ্যাপ্রুভাল দিলে আমরা এই টিএডিটা আমাদের বেতনের সাথে অ্যাড হয়ে যাবে। তো এটা খুবই সহজ পন্থা, অবশ্যই আপনারা এখন থেকে এই সহজ পন্থাটা অবলম্বন করবেন। এবং এইটা আমরা শেয়ারের উপরে ক্লিক করে আমরা যেরকম মনির ভাইকে আগে প্রথমে একদিন পাঠাই, এখান থেকে হোয়াটসঅ্যাপে মনির ভাইকে পাঠাতে পারি, বা আমরা যে কাউকে এটা এখান থেকে সেন্ড করতে পারি। এখান থেকে আমরা এটা কম্পিউটারে গিয়ে এটা প্রিন্ট করে বের করে এটার হার্ড কপিটা আমরা অফিসে পাঠাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।